আগামীকাল দেশের রাজনীতির বরপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তন। এলাম, দেখলাম, জয় করলাম, এই সহজ সূত্রে রাজনীতিতে আসেননি তারেক রহমান। তিনি রাজনীতিতে এসেছেন ধীরে নীরবে, দলের একজন সাধারণ কর্মী হিসেবে। ক্ষমতার সিঁড়ি ডিঙিয়ে নয়, বরং মাঠের রাজনীতি, মানুষের ভালোবাসা আর দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়েই এসেছে তাঁর রাজনৈতিক নির্মাণ। নির্যাতন, কারাবাস ও নির্বাসন যন্ত্রণার কঠিন পথ পাড়ি দিয়ে জাতির নেতৃত্বে প্রত্যাবর্তন হচ্ছে তারেক রহমানের। আক্তার হোসেনের রিপোর্ট। এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে জন্ম তারেক রহমানের। তার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি, মা বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। তবে তারেক রহমান কেবল উত্তরাধিকার সূত্রে নেতা হননি। রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। ১৯৮৯ সালে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করে ফিরে গেছেন নিজের শিকড়ে, ছুটে গেছেন প্রান্তিক মানুষের মাঝে, চষে বেরিয়েছেন গ্রাম থেকে গ্রামে। সাধারণ মানুষের সঙ্গে উনি মিশে যেতেন। মা, মাটি, মানুষ, এই যে তিনটা শব্দ, এই তিনটার মধ্যে একজন রাজনীতিবিদের যে সম্মিলিত যে 91 থেকে 91 থেকে 95 এই 5টা বছর উনি গাবতলী, আমার তো মনে হয় এমন কোনো জায়গা নেই যে এখানে উনি পায়ে হেঁটে যাননি। গাবতলী উনি চষে বেরিয়েছেন, ধুলোবালি দিয়ে ওনার শরীর ভরে গিয়েছে। তো উনি এইভাবে আজকের এই পর্যায়ে আসছেন। রাজনীতিতে যুক্ত হয়েই বাবা ও মায়ের দেখানো পথে সাহস, প্রজ্ঞা আর সাংগঠনিক দক্ষতায় দলকে নিয়ে গেছেন জনপ্রিয়তার চূড়ায়। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের নেপথ্যের কারিগরও ছিলেন তারেক রহমান। তারেক রহমান রাজনীতিতে কোনো সোনার চামচ নিয়ে জন্মানো মানুষ নন। তিনি রাজনীতিতে এসেছেন একদমই বলতে গেলে তৃণমূল থেকে। তিনি বগুড়া জেলার বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু করেছেন। ২০০১ সালের নির্বাচনে তিনি প্রধান ব্যক্তি হিসাবে সেই নির্বাচনী কার্যক্রমকে সমন্বয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছিলেন এবং বিশেষ পরিস্থিতিতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হয়েছে, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে। চলার পথ কখনোই মসৃণ ছিল না তারেক রহমানের। জেল, জুলুম, নির্যাতন ও নির্বাসন যন্ত্রণার সব কঠিন পথ পাড়ি দিয়ে ধৈর্যের সাথে নিজেকে প্রস্তুত করেছেন জাতির মহা দায়িত্ব নিতে। হাজার মাইলের ওপারে থেকেও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার পিতা শহীদ হয়েছেন যখন তার শিক্ষা জীবনই শেষ হয়নি, ফলে তখন তার মাকে তিনি দেখেছেন রাজনীতির মাঠে। আবার ১/১১ পরবর্তী সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন, অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ হতে হয়েছে, তাকে পঙ্গুত্বের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। সেগুলো সবগুলোই কিন্তু তিনি তার ইচ্ছা শক্তিতে জয় করেছেন। তিনি লন্ডনে প্রায় 17টি বছর সেখানে চিকিৎসার জন্য যখন গেছেন, তারপরে দেশে ফেরার সুযোগ তার জন্য হয়নি। কিন্তু একটা মানুষ যাকে পঙ্গুত্বের কাছাকাছি পৌঁছে দেওয়া হয়েছিল, তিনি নিরন্তরভাবে নিজের সাথে যুদ্ধ করে নিজেকে অন্তত এই সামর্থ্যের কাছাকাছি নিয়ে এসেছিলেন। তখন তিনি জানতেন যে এই দল, এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একদিন তার ডাক আসবে। সেই ডাকের জন্য তিনি নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন, তিনি হার মানেননি কখনো। প্রায় ১.৫ যুগ পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনে উজ্জীবিত দলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।